ইরানের ভয়ে কাতারের ঘাঁটি ছেড়ে পালালো মার্কিন সেনারা। প্রিয় দর্শক, শুধু তাই না, আল উদে বিমান ঘাঁটি থেকে ডজনে ডজনে রিফুয়েলিং বিমান, শুধু রিফুয়েলিং বিমান না, এবং যুদ্ধ বিমান যে আছে সেই যুদ্ধ বিমানগুলো সেখান থেকে সরায় ফেলা হচ্ছে। অর্থাৎ কাতারে বিমান বিমান একদিকে বিমান সরানো হচ্ছে, অন্যদিকে আর্মিদের যে এখানে ক্যাম্প ছিল সেটাও কিন্তু সেখান থেকে মানে সরাই নেওয়া হচ্ছে। অর্থাৎ আশেপাশে তারা যেখানে নিরাপদ মনে করতেছে সেই দেশে তারা চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন ইরান যে খুব একটা শান্তিতে আছে বা স্বস্তিতে আছে, বিষয়টা কিন্তু এরকম নয়। ইরানেও কিন্তু ভালো বড় ধরনের হামলা হচ্ছে। শক্তিশালী বি-1 বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কসবের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করে। প্রিয় দর্শক, মার্কিন সামরিক বাহিনী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর 12 দিন পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এই বোমারু বিমান 12 দিনের মাথায় এসে তারা এই যে বি-1 বোমারু বিমান তারা ইরানের উপরে ব্যবহার করতেছে। প্রিয় দর্শক, আমি একটু আগেই বললাম যে ইরান আসলে খুব একটা বেশি শান্তিতে আছে বা স্বস্তিতে আছে, এরকমটা কিন্তু নেই। ইরানের কিন্তু ক্ষতির পরিমাণটা বেশি। ইরানের ক্ষতির পরিমাণটা বেশি আমি এই জন্যই বললাম যে ইরানের উপরে কিন্তু একদিকে যেরকম পুরা মিডল ইস্ট পুরা দেশগুলি আছে তাদের উপরে ইরান হামলা চালাচ্ছে। এখন ওই দেশগুলি ইরান হামলা চালাচ্ছে ওই দেশের উপরে। এখন ওই দেশগুলি কি ইরানের উপরে হামলা একটুও চালাচ্ছে না? সৌদিতে হামলা চালাচ্ছে, মানে সৌদির থেকে কি ইরানের উপর হামলা চালাচ্ছে না? ওইদিকে ইসরায়েল আছে, ইসরায়েল কি ইরানের উপর হামলা চালাচ্ছে না? তারপরে ইরানের চতুর্পাশে যে সমুদ্র আছে, তারপরে যে হরমুজ প্রণালী আছে, ওখান থেকে আমেরিকার জাহাজ থেকে কি ইরানের উপর হামলা চালানো হচ্ছে না? এই জন্য আমরা ইরানের পক্ষে অনেক সময় দু একটা কথা বলি যে আসলে ইরানের কিছু হচ্ছে না, ইরানের এই হচ্ছে না, সেই হচ্ছে না। আসলে বিষয়টা এভাবে যদি বলা হয় যে ইরানের আসলে কিছুই হচ্ছে না, তাহলে বিষয়টা একটু মিথ্যা বলা হয়। হ্যাঁ, ইরানেরও ক্ষতি হচ্ছে, ভালো রকমেরই ক্ষতি হচ্ছে। তবে এই যুদ্ধটা ইরান একটা চ্যালেঞ্জিং এর ভিতরে পড়ে গেছে, একটা চ্যালেঞ্জ তাদের জন্য, ইরানের সরকারের জন্য চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে হোক তারা এই যুদ্ধে, তারা ইসরায়েলের বিরুদ্ধে, তারা আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধে তাদের জিততেই হবে। না জেতার কোনো সুযোগ এখানে নেই। এই যুদ্ধ যদি আরো 2 বছরও চলে, 6 মাস, 1 বছরও যদি চলে, বা সর্বোচ্চ ধরেন 2 বছরও যদি চলে, তাহলে এই যুদ্ধে না জেতার কোনো সুযোগ নেই ইরানের। কিন্তু এই যুদ্ধে ইরানের জিততেই হবে, এইটা হলো ইরানের 1 নম্বর একটি চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে এবং কি ইসরায়েলের উপরে। প্রিয় দর্শক, আমরা আসলে কি করতে পারি? আমাদের আসলে একটা জিনিসই করার আছে, যে আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তুমি ইরানকে জিতাইয়া দাও, ইরানকে শক্তি দান করো, এই যুদ্ধে জানি ইরান জিতা যায়। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।